তো আশা করছি তো সবাই খুব ভালোই আছো। তো আজকে একটু অ্যান্টিবায়োটিক্স নিয়ে আলোচনা করবো। অ্যান্টিবায়োটিক্স মানে হচ্ছে বিভিন্ন সিস্টেমে কি অ্যান্টিবায়োটিক্স নর্মালি ইউজ করা হয় এবং তাদের কি কি রেজিস্ট্যান্স হলে আমরা কি কি অপশনস আছে সেগুলো আমরা দেখবো। তো সেরকম দেখতে গেলে আমাদের আগে দেখতে হবে যে অ্যান্টিবায়োটিক্স তো বিভিন্ন রকমের অ্যান্টিবায়োটিক আছে, সেলুলার সিনথেসিস, প্রোটিন ইনহিবিটরস, প্রোটিন সিনথেসিস ইনহিবিটরস, মেটাবলিজম যেগুলো করতে দিচ্ছে না, ডিএনএ জাইরেস ইনহিবিটরস, এরকম প্রচুর অ্যান্টিবায়োটিক্স আছে। বিভিন্ন গ্রুপস এর অ্যান্টিবায়োটিক্স আছে, তাদের প্রত্যেকটার আবার কিভাবে রেজিস্ট্যান্স হচ্ছে তারও বিভিন্ন মেকানিজম আছে। এবং এই যে রেজিস্ট্যান্স যে ব্যাকটেরিয়াটা, সেই ব্যাকটেরিয়াটা কিভাবে অন্যকে ট্রান্সফার করছে সেগুলোরও আলাদা করে অনেক কিছু মেকানিজম আছে, সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো না। আমাদের আজকে আলোচনা করার বিষয় মেন যেটা হচ্ছে যে অ্যান্টিবায়োটিক বিভিন্ন সিস্টেমে আমরা কি কি অ্যান্টিবায়োটিক চয়েস করব এবং তার রেজিস্ট্যান্স হলে আমরা কি কি ব্যবহার করতে পারি। তো প্রথমে যদি আমরা দেখি যে আমরা মোটামুটি কতগুলো সিস্টেমস আছে, আমরা দেখতে হবে যে কতগুলো সিস্টেমস আছে। তো প্রথমে যদি আমরা দেখি যে আমাদের সিস্টেমস হচ্ছে, একটা হচ্ছে ব্রেন, হ্যাঁ, আপার রেসপিরেটরি ট্র্যাক, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক, ঠিক আছে, অ্যাবডোমেন, ঠিক আছে, জেনাইটাল জেনাইটো ইউরিনারি ট্র্যাক আছে, এবারে স্কিন আছে, আই আছে, ইএনটি আছে। তো প্রত্যেকটা সিস্টেমে এরকম আমরা আলোচনা করতে পারি। কিন্তু আমরা যেটা বেসিক্যালি যেটা আমাদের দরকার, আমাদের হচ্ছে স্কিনটাকে আলাদা করে আলোচনা করতে হবে। আহ, আইটাকেও আলাদা করে আলোচনা করতে হবে, ওটা একটু ভাস্ট জিনিস আর এই ক্লাসটা হয়তো একটু বড়ও হতে পারে। ঠিক আছে, চেষ্টা করছি ছোট করার। ঠিক আছে। তো প্রথমে হচ্ছে যদি আমরা আপার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন ভাবি, প্রথমে যদি আমরা ভাবি যে আপার রেসপিরেটরি ট্র্যাকে ইনফেকশন কি কি হতে পারে, যে আপার রেসপিরেটরি ইনফেকশন হচ্ছে প্রথম হচ্ছে ফ্যারিঞ্জাইটিস হতে পারে, যেটা টনসিলাইটিস। ফ্যারিঞ্জাইটিস বা টনসিলাইটিস অ্যাকিউট অটাইটিস মিডিয়া হতে পারে এবং অ্যাকিউট ব্যাকটেরিয়াল রাইনোসাইনোসাইটিস হতে পারে। ফ্যারিঞ্জাইটিসটা কি না, আমাদের গলার মধ্যে যে আমাদের ব্যথা হচ্ছে, সোর থ্রোট হচ্ছে, ঠিক আছে, বা টনসিল ফুলে যাচ্ছে, টনসিল হতে রেডনেস হয়ে গেছে, এগুলো কিন্তু ফ্যারিঞ্জাইটিসটা মেনলি কিন্তু ভাইরাস করে। ঠিক আছে, ফ্যারিঞ্জাইটিসটা মেনলি কিন্তু আমাদের ভাইরাস করে। ঠিক আছে। এবার অনেক সময় ব্যাকটেরিয়া করতে পারে, যদি ব্যাকটেরিয়া করে সেটা মেনলি কোন ব্যাকটেরিয়া করবে, সেটা হচ্ছে স্ট্যাফাইলোকক্কাস করবে এবং স্ট্রেপ্টোকক্কাস করবে। তাহলে মেনলি আমাদের স্ট্রেপ্টোকক্কাস এবং স্ট্যাফাইলোকক্কাস করে। এবার স্ট্রেপ্টোকক্কাস এবং স্ট্যাফাইলোকক্কাসের জন্য আমাদের যে অ্যান্টিবায়োটিক চয়েস করা হয় সেটা হচ্ছে পেনিসিলিন করা হয় এবং অ্যামক্সিসিলিন করা হয়। পেনিসিলিন করা হয় এবং হচ্ছে অ্যামক্সিসিলিন করা হয়। অনেকের যদি পেনিসিলিন অ্যালার্জি আছে, অনেকের পেনিসিলিন অ্যালার্জি আছে, পেনিসিলিন অ্যালার্জি থাকলে আমরা কিন্তু তখন ম্যাক্রোলাইডস মানে অ্যাজিথ্রোমাইসিন অথবা হচ্ছে ক্ল্যারিথ্রোমাইসিন ইউজ করতে পারি। ম্যাক্রোলাইডস ইউজ করতে পারি, অ্যাজিথ্রোমাইসিন অথবা ক্ল্যারিথ্রোমাইসিন ইউজ করতে পারি। এবার দেখা যাচ্ছে দিনের পর দিন হচ্ছে দেখা যাচ্ছে রেজিস্ট্যান্স হচ্ছে, কি রেজিস্ট্যান্স হচ্ছে না, আমাদের ম্যাক্রোলাইডস এর রেজিস্ট্যান্স হচ্ছে। মানে আমাদের এই যে অ্যাজিথ্রোমাইসিন বা ক্ল্যারিথ্রোমাইসিনের রেজিস্ট্যান্স হচ্ছে হলে আমরা কি করবো না, আমরা আস্তে আস্তে শিফট করে যাবো, কোথায় শিফট করবো না, ক্লিন্ডামাইসিন যাবো এবং ফার্স্ট জেনারেশন সেফালোস্পোর নিয়ে যেতে পারি, যেমন সেফালেক্সিন আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে হলো ফ্যারেঞ্জাইটিস, টনসিলাইটিস, সোর থ্রোট। তাহলে ভাবতে হবে যে প্রথমে কিন্তু এগুলো ভাইরাল হয়, পরে কিন্তু অনেক সময় ব্যাকটেরিয়া করতে পারে। এটা শিওর হতে হবে যে ভাইরাল নাকি এটা ব্যাকটেরিয়াল, তারপর তো অ্যান্টিবায়োটিক দেবো। এবার হচ্ছে অ্যাকিউট অটাইটিস মিডিয়াটা কি? অ্যাকিউট অটাইটিস মিডিয়া হচ্ছে আমাদের যে কানের মধ্যে যে টিম্প্যানিক মেমব্রেনটা আছে, সেই মেমব্রেনের মধ্যে কি ভিতরে যে কানের মিডিল ইয়ার ক্যাভিটি, ওখানে কিন্তু ইনফেকশন হলো, ওখানে ইনফেকশন হওয়ার ফলে ওখানে পুঁজ টুজ হবে, হয়ে অনেক সময় পুঁজ হতে পারে, অনেক সময় না হতে পারে, ওখানে ইনফেকশন হয়ে গিয়ে ওইটা ফুলে যাবে, কানে ব্যথা করবে, লাল হয়ে যাবে ওই পর্দাটা। তো ওখানে কিন্তু মেনলি যেটা করে সেটা হচ্ছে কি, আমাদের স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি করে, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, হিমোপ্লাস ইনফ্লুয়েঞ্জা বা মরেজোলা ক্যাটারালিস করে। তাহলে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, হিমোপ্লাস ইনফ্লুয়েঞ্জা, মরেজোলা ক্যাটারালিস করে। তো এখানে আমরা দেখা যাচ্ছে এইগুলো আমরা নর্মালি হাই ডোজে যদি আমরা অ্যামক্সিসিলিন দিই তাহলে কিন্তু আমাদের ঠিক হয়ে যাওয়ার কথা, কিন্তু দেখা যাচ্ছে এগুলো অনেক সময় কি, এই যে ব্যাকটেরিয়া গুলো আছে সেগুলো কি বিটা ল্যাকটামেজ এনজাইম প্রডিউস করে, বিটা ল্যাকটামেজ এনজাইম প্রডিউস করলে কিন্তু অ্যামক্সিলিনের বা পেনিসিলিন গ্রুপের টার্গেট গুলো কাজ হয় না খুব একটা। সেটা করে আমাদের কিন্তু চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে কি দেবো আমরা হচ্ছে বিটা ল্যাকটোমেজ ইনহিবিটর দিতে হবে। একটা বিটা ল্যাকটোমেজ ইনহিবিটরের নাম হচ্ছে ক্ল্যাভুলিনেট অ্যাসিড। ক্ল্যাভুলিনেট অ্যাসিড ওই জন্য করে আমরা অ্যামক্সিসিলিনের সাথে ক্ল্যাভুলিনেট অ্যাসিডটা অ্যাড করতে হবে। ঠিক আছে, এটা মোটামুটি একটা ব্যাপার হলো। এটা হচ্ছে অ্যাকিউট ব্যাকটেরিয়াল রাইনোসাইনোসাইটিস। অ্যাকিউট ব্যাকটেরিয়াল রাইনোসাইটিস কিন্তু অনেকটাই কিন্তু এর মতো হচ্ছে অ্যাকিউট অটাইটিস মিডিয়ার মতো, অ্যাকিউট অটাইটিস মিডিয়ার মতো। তাহলে এখানে কি হচ্ছে, আমরা মোটামুটি সেম অ্যাকিউট অটাইটিস মিডিয়া হচ্ছে অ্যামক্সিসিলিন প্লাস ক্ল্যাভুলিনেট অ্যাসিড দিতে পারি। এবার অনেক সময় দেখা যাচ্ছে এলার্জি হচ্ছে, এলার্জি হতে পারে, এলার্জি হলে কি হচ্ছে, আমরা ডক্সিসাইক্লিন দিতে পারি। ঠিক আছে, ডক্সিসাইক্লিন দিতে পারি। এবার হচ্ছে গিয়ে ডক্সিসাইক্লিন অনেক সময় দেখছে রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা হচ্ছে ফ্লোকুইনোনিস দিতে পারি, যেমন হচ্ছে লিভোফ্লক্সাসিন, সিপ্রোফ্লক্সাসিন। আমরা কিন্তু রেসপিরেটরি ট্র্যাকে ফ্লোকুইনোনিস হিসেবে ব্যবহার করি লিভোফ্লক্সাসিনকে, এটা হচ্ছে মনে রাখবে। রেসপিরেটরি ট্র্যাকে লিভোফ্লক্সাসিন ইউজ করা হয়। একটা কিন্তু মেন জিনিস মনে রাখতে হবে যে লিভোফ্লক্সাসিন এখন কিন্তু টিউবারকুলোসিসে ব্যবহার করা হয়, ওই জন্য করে লিভোফ্লক্সাসিনকে এখন কিন্তু আমরা ব্যবহারটা যখন করব সেটা কিন্তু সাবধানে করতে হবে।
এবার হচ্ছে লোয়ার রেসপিরেটরি ইনফেকশন। এবার হচ্ছে লোয়ার রেসপিরেটরি ইনফেকশন মানে কি? লোয়ার রেসপিরেটরি ইনফেকশন মানে হচ্ছে আমাদের নিউমোনিয়া হতে পারে। আর নিউমোনিয়া অনেক কিছু হয়, হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া। একটা পেশেন্ট হসপিটালে ভর্তি আছে, সেখান থেকে নিউমোনিয়া হচ্ছে। একটা পেশেন্ট এমনি কমিউনিটি থেকে হচ্ছে, মানে পরিবেশ, আমাদের পরিবেশ থেকেই হচ্ছে। এবারে এগুলো নিউমোনিয়া অনেক রকম হয়, কোন লোবে, মানে লাংস আছে, লাংসের মধ্যে অনেকগুলো লোব আছে, কোন লোবার নিউমোনিয়া, অনেক কিছু হয়। টিপিক্যাল যে নিউমোনিয়া কিছু ফিচার্স আছে, অ্যাটিপিক্যাল নিউমোনিয়া ফিচার আছে। তো আমাদের মোটামুটি দেখতে হবে যে যদি আমাদের হয় যদি কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, মানে যে ক্যাপ ক্যাপ হচ্ছে, যদি আমাদের নর্মালি কে করছে না, স্ট্রেপ্টোকাস নিউমোনি করছে। যদি কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া হয়, যে স্ট্রেপ্টোকাল নিউমোনিয়া হচ্ছে গিয়ে এটা যে টিপিক্যাল নিউমোনিয়া করছে। অ্যাটিপিক্যাল করবে কিন্তু মাইক্রোপ্লাজমা, লিজিওনেলা, এগুলো কিন্তু অ্যাটিপিক্যাল নিউমোনিয়া করবে। যদি আমাদের স্ট্রেপ্টোকাস নিউমোনি করে, তাহলে আমরা কিন্তু অ্যামক্সিসিলিন অথবা ডক্সিসাইক্লিন দেবো। যদি সেই পেশেন্টটা যদি আমাদের ঠিকঠাক থাকে, যে পেশেন্টের কন্ডিশন এমন ঠিক আছে যে আমরা শুধুমাত্র অ্যামক্সিসিলিন বা ডক্সিসাইক্লিন দেবো, ঠিক আছে, অথবা অ্যাজিথ্রোমাইসিন দিতে পারি। তাহলে অ্যামক্সিসিলিন, ডক্সিসাইক্লিন অথবা অ্যাজিথ্রোমাইসিন দিতে পারি। এবার কোথায় কি দেবো? ব্যাপারটা হচ্ছে আমাদের যদি স্ট্রেপ্টোকাস নিউমোনি করে, তাহলে আমরা হচ্ছে অ্যামক্সিসিলিন দেবো। কিন্তু মাইক্রোপ্লাজমা করলে সবসময় ভাবতে হবে যে আমরা অ্যাজিথ্রোমাইসিন দেবো, কারণ মাইক্রোপ্লাজমা এমন একটা ব্যাকটেরিয়া, ও সেল ওয়াল থাকে না। তাহলে সেল ওয়াল সিনথেসিস যদি আমরা যদি কোনো অ্যান্টিবায়োটিক দিই, সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর যদি কোনো অ্যান্টিবায়োটিক্স দিই, সেই সেগুলো কিন্তু কাজ করবে না। এবার দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে ম্যাক্রোলাইটসের কিন্তু অনেক সময় দেখা যায় ইয়ে হচ্ছে, মানে রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে। তাহলে আমরা কি করতাম, কম্বাইন থেরাপি করবো। তাহলে কি একটা বিটা ল্যাকটোমাস ইনহিবিটরের সাথে আরেকটা ম্যাক্রোলাইটস দেবো। তারপরেও যদি রেজিস্ট্যান্স হয়, তারপরেও আমরা কি করবো না, আমরা ফ্লোরোকুইনোলস মানে লিওফ্লক্সাসিন এগুলো দেবো। ঠিক আছে? এবার কি অনেক সময় আমরা সেফালোস্পোরিন দিতে পারি, সেপ্ট্রাইজন দিতে পারি, এগুলো হচ্ছে দেওয়া যেতে পারে। ঠিক আছে? এবার হচ্ছে আপার রেসপিরেটরি ইনফেকশন। এবার হচ্ছে লোয়ার রেসপিরেটরি, সরি, লোয়ার রেসপিরেটরি ইনফেকশন। আপার হয়ে গেল, লোয়ার রেসপিরেটরি ইনফেকশন হতে নিউমোনিয়া হলে। এবার লোয়ার রেসপিরেটরি ইনফেকশন আরেক কি হতে পারে, যে হচ্ছে অ্যাকিউট ব্রঙ্কাইটিস হতে পারে। অ্যাকিউট হচ্ছে ব্রঙ্কাইটিস। শুনুন, 90% ক্ষেত্রে ব্রঙ্কাইটিস কিন্তু হচ্ছে ভাইরাল কজ হতে পারে, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে এগুলো কিন্তু অনেক অ্যাটিপিক্যাল, যেগুলো সেলুলার থাকে না, যেসব ব্যাকটেরিয়া গুলো আছে, সেগুলো কিন্তু অনেক সময় করে, যেমন হচ্ছে মাইক্রোপ্লাজমা, হ্যাঁ, বডিটেলা পার্টুসিস, সেগুলো হুপিং কাশি বাসি গুলো হয়, এগুলো করতে পারে। এখানে কিন্তু আমরা নর্মালি কি করতে হবে না, আমরা নর্মালি যে ব্যাকটেরিয়া দেখতে হবে, আমরা বলেছি যে মাইক্রোপ্লাজমা মানেই অ্যাজিথ্রোমাইসিন। অ্যাজিথ্রোমাইসিন খুব ভালো কাজ করবে, তার কারণ হচ্ছে সেলুলার সিনথেসিস ইনহিবিটর, অ্যান্টিবায়োটিক এগুলোতে কাজ করতে পারে না। এবার যদি দেখতে হবে যে আমাদের অ্যান্টিবায়োটিক আদৌ দরকার কিনা, শুধু শুধু অ্যান্টিবায়োটিক ব্যবহার করার কোনো দরকার নেই। কারণ এটা 90% ক্ষেত্রে অ্যাকিউট ব্রঙ্কাইটিস হচ্ছে ভাইরাল কজ, তাহলে অ্যান্টিবায়োটিক কেন দেবো? তাই না? অ্যান্টিবায়োটিক দেওয়ার দরকার নেই। পেশেন্টের কন্ডিশন দেখো, পেশেন্টের নিউট্রিশন ঠিকঠাক করো, পেশেন্টের খাওয়া, মানে খাওয়া দাওয়া ঠিকঠাক দিতে হবে, পেশেন্টের হাইড্রেশন ঠিকঠাক করতে হবে, জল ঠিকঠাক দিতে হবে। ঠিক আছে? পেশেন্টের রেস্ট নিতে হবে, নিলে আস্তে আস্তে এমনিতেই ঠিক হয়ে যাবে। তাহলে এটা আমাদের গেল আপার এবং লোয়ার রেসপিরেটরি ইনফেকশন। এরপরে হচ্ছে আমাদের কি আছে না, ব্রেন এবং মেনিনজেস। ঠিক আছে? আমাদের ব্রেনের মধ্যে কি হতে পারে, আমাদের অ্যাকিউট মেনিনজাইটিস হতে পারে। ঠিক আছে? মেনিনজাইটিস হচ্ছে কি, নর্মালি কে করে, স্টেপটোকাস করে, নিজেরিয়া করে। ঠিক আছে? স্টেপটোকাস করে নিজের, মানে হচ্ছে স্টেপটোকাস করছে, আর হচ্ছে কি না, আর হচ্ছে করছে হচ্ছে আহ নিজেরিয়া। এবার হচ্ছে যদি এল্ডারলি এবং হচ্ছে মানে বয়স্ক এবং শিশুদের জন্য কিন্তু লিস্টেরিয়া খুব মনোসাইটোজেন্স করতে পারে, লিস্টেরিয়া মনোসাইটোজেন্স করতে পারে। এখানে আমরা কিন্তু যে কোনো মানে মেনিনজাইটিস হলে যে কোনো কি কি পাবে পেশেন্টের, মেনিনজাইটিস হলে মেনিনজাল যে ইরিটেশনের জন্য যে সিমটমস গুলো, সেগুলো পাওয়া যায়। পেশেন্টের হাই গ্রেড ফিভার থাকবে, ভমিটিং হতে পারে, হবে। এবার হচ্ছে মেনিনজাল যে সাইন্স গুলো আছে, নেক রিজিডিটি, কার্নিক সাইন পজিটিভ, এগুলো হচ্ছে আমরা অনেকগুলো মেনিনজাইটিস সাইন পাবো। আর এখানে যে আমরা প্রত্যেকটা যদি মানে মেনিনজাইটিস এর পেশেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা এম্পিরিক্যাল থেরাপি, মানে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, একটা সেপ্ট্রাইজিন এবং ভ্যানকোমাইসিন এবার দিতে পারি। যদি কোনো অ্যালার্জি, যদি আমরা ভেবে থাকি যেটা যেটা বাচ্চা বা বয়স্ক, যদি মানে লিস্টেরিয়া ভেবে থাকি, তাহলে অ্যাম্পিসিলিন আমরা দিতে পারি। কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে, মেনিনজাইটিস ট্রিটমেন্টের শুরু করার আগেই আমাদের সঙ্গে সঙ্গে ব্লাড কালচার নিয়ে চলে আসতে হবে। কারণ খুব ইম্পর্টেন্ট। ব্লাড কালচার নিয়ে এসে তারপর যে ব্যাকটেরিয়া সেন্সিটিভ হবে, যেটা যে ব্যাকটেরিয়া কাজ করবে, সেই ব্যাকটেরিয়া সেরকম ট্রিটমেন্ট করা হবে। তো দেখা গেছে যে পেনিসিলিন রেজিস্টার নিউমোনিয়া, স্ট্রেপ্টোকক নিউমোনিয়া অনেক পাওয়া যায়, সেখানে হচ্ছে ভ্যানকোমাইসিন এবং স্ট্রেপ্টোকক দিলে অনেক কাজ করে। ঠিক আছে? অনেক সময় দেখা যাচ্ছে ভ্যানকোমাইসিনও ঠিকঠাক ইয়ে করছে না, কভার দিতে পারছে না। রেজাল্ট আসুক, রেজাল্ট এসে দেখতে হবে কিসের রেজাল্ট না, কালচার এন্ড সেন্সিটিভিটি, ব্লাড কালচারের রিপোর্ট দেখতে হবে, দেখে অনেক সময় মেরোপেনেটেরম দিতে হবে। হ্যাঁ, মেরোপেনেমও যদি কোনো ইয়ে হয়, মেরোপেনেমের যদি কোনো রেজিস্ট্যান্স হয়, তখন সেরকম আবার ব্যবস্থা নিতে হবে। আমাদের কিন্তু লাস্ট অপশন মেরোপেনেম, কারাপেনেম, মানে গ্রুপের ড্রাগগুলো আছে, এটাপেনেম। ঠিক আছে? এবার হচ্ছে অ্যাবডোমেন। অ্যাবডোমেন হচ্ছে মানে কি, অ্যাবডোমেন মানে হচ্ছে আমাদের বেশিরভাগই হচ্ছে গ্রাম নেগেটিভের খেলা এবং অ্যানারক্স ব্যাকটেরিয়ার খেলা। গ্রাম নেগেটিভ মানে আমাদের কি ইকোলাই, ক্লেপসিলা, ঠিক আছে, এগুলো খেলতে হবে। অ্যানারোবস হচ্ছে ব্যাকটেরিয়াইড ফ্যাজিলিস, এইসব ব্যাকটেরিয়া গুলো আমাদের কিন্তু গ্রাম নেগেটিভের বেশিরভাগ কিন্তু এগুলো হয়। এগুলো আমরা গ্রাম নেগেটিভের জন্য আমরা কি কম, এখানে হচ্ছে দুটো জিনিস খুব কাজ করে ভালো, মেট্রোনিডাজোল এবং হচ্ছে সেপ্ট্রাএক্সোন। ঠিক আছে?
মেট্রোনিডাজল এবং হচ্ছে সেফট্রাইজিন। আমরা দেখো রেসপিরেটরকে আমরা যেটা ফ্লুরোকুইনোজ ইউজ করেছিলাম সেটা হচ্ছে লিভোফ্লক্সাসিন, কিন্তু আমাদের অ্যাবডোমেনের জন্য আমরা যে ফ্লুরোকুইনোজ মেনলি ইউজ করবো সেটা হচ্ছে সেপ্রোফ্লক্সাসিন। ঠিক আছে, খুব ভালো কাজ করে। এবার যদি এগুলো না কাজ করে আমরা কি দিতে পারি, আমরা হচ্ছে পিপারাসিন ট্যাজোব্যাকটাম ও দিতে পারি। এবার হচ্ছে দেখা যাচ্ছে রেজিস্ট্যান্স টু ফ্লুরোকুইনোজ, ফ্লুরোকুইনোজ অনেক সময় রেজিস্ট্যান্স হচ্ছে। ঠিক আছে, সেই জন্য এবং হচ্ছে সেফালোস্পোরিনও অনেক সময় মানে সেপ্ট্রাইজনও রেজিস্ট্যান্স হচ্ছে। তখন আমরা কি করবো, এক্সটেন্ডেড স্পেকট্রাম বিটা ল্যাকটামস প্রডিউসিং অর্গানিজম যেগুলো আছে, মানে বিটা ল্যাকটাম প্রডিউসিং যে ব্যাকটেরিয়া গুলো ছিল সেগুলো তো ইনহিবিট করছিল, কিন্তু সেগুলো এক্সটেন্ডেড আবার ব্যাকটেরিয়া অনেক আছে, সেগুলোর জন্য কিন্তু আমাদের বেটার অপশন কি না, আমাদের কার্বাপেনেমস গ্রুপের ড্রাগস গুলো যেমন মেরোপেনেমস হচ্ছে এগুলো করা হয়, অথবা আমরা পিপারাইসিন টাইজারব্যাকটাম এগুলো দিতে পারি। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে ইন্টার অ্যাবডোমিনাল ইনফেকশন। বিশেষ করে আমাদের কি হচ্ছে না, যদি পেরিটোনাইটিস হয়, অ্যাবসেস হতে পারে, বা এমনি আমাদের ব্লু স্টুল টুল এগুলো হতে পারে, যে জিআইটাকে ইনফেকশন, সেগুলো হচ্ছে ব্যাপার। এবার হচ্ছে আমাদের কি আছে না, আমাদের আছে ইউটিআই। দেখো ইউটিআই হচ্ছে মেনলি হচ্ছে কি ইউরিনারি ট্র্যাক ইনফেকশন। ইউরিনারি ট্র্যাক ইনফেকশন মানে আমাদের সিস্টাইটিস হয় বা সিস্টাইটিস হতে পারে, এগুলো মোস্ট কমনলি দেখো, মোস্ট কমনলি হচ্ছে আনকমপ্লিকেটেড থাকে, মানে হোম বেসিসে ট্রিটমেন্ট করা যেতে পারে। অনেক সময় কমপ্লিকেটেড হয়, সেগুলো কিন্তু পেশেন্টকে ভর্তি করতে হতে পারে। তো আমাদের ইউটিআই মোস্ট কমন কজ হচ্ছে কজেটিভ অর্গান হচ্ছে ইকোলাই, এসেরিচিয়া কোলাই। ইকোলাই হচ্ছে মোটামুটি আমরা যদি নাইট্রোফিউরান্টয়েন, টাইমেথোপ্রিন, সালফামিথক্সাজোল এবং হচ্ছে ফসফোমাইসিন যে কোনো একটা গ্রুপের ড্রাগ দিলেই, যে কোনো একটা গ্রুপ ড্রাগ দিলেই কিন্তু কাজ করে। কিন্তু এখন এত রেজিস্ট্যান্স হয়ে গেছে, তোমরা যদি ইউটিআই পেশেন্টের একটা কালচার সেন্সিটিভ পাঠাও, দেখবে যে প্রচুর রেজিস্ট্যান্স বেরোচ্ছে। তখন দেখতে হবে যে তার কোনটা সেন্সিটিভ, সেভাবে দিতে হবে। এবার হচ্ছে যদি টাইমেথোপ্রিন, সালফামিথক্সাজোল যদি হয়, মানে রেজিস্ট্যান্স হয়, তাহলে দেখা যাচ্ছে যেগুলো বিভিন্ন লোকালি যেগুলো রেজিস্ট্যান্স হচ্ছে, এবং নাইট্রোফিউরান্টয়েন বা ফসফোমাইসিন এগুলো কিন্তু ভালোই কাজ করছে। তারপরেও যদি পিউটিআই না কমে, তখন কিন্তু আমরা ফ্লুরোকুইনোজ দিতে হবে। কিন্তু একটা জিনিস মনে রাখো, যে ফ্লুরোকুইনোজ মানে হচ্ছে, আমি কি বলছিলাম, ফ্লুরোকুইনোজ মানে আমরা ইউটিআই এর জন্য যেটা ইউজ করি সেটা হচ্ছে লিভোফ্লক্সাসিন। কিন্তু আমাদের যেহেতু টিউবারকুলোসিসে লিভোফ্লক্সাসিন ইউজ করা হয়, সেখানে কিন্তু ফ্লুরোকুইনোজটা সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করা উচিত। তার কারণ এরপরে যদি টিউবারকুলোসিস কারোর হয়, তাহলে কিন্তু ওটা যদি রেজিস্ট্যান্স করে দেয়, তখন কিন্তু একটা বিশাল বিপদে পড়ে যাবো আমরা। ঠিক আছে, এরপর হচ্ছে পাইলোনেফ্রাইটিস। পাইলোনেফ্রাইটিস মানে কিডনিতে ইনফেকশন হয়েছে। কিডনিতে ইনফেকশনে মেনলি কে করবে, সেই একই জিনিস করবে, আমাদের হচ্ছে গিয়ে ইসেরিচিয়া কোলাই করবে, ইকোলাই। তার ড্রাগ গুলো সেমস হবে। হ্যাঁ, কিন্তু যেহেতু এটা যে সিভিয়ার, হচ্ছে, সেই সিভিয়ারিটির জন্য আমরা কি করতে হবে, আমরা নর্মালি কি হচ্ছে না, আমরা পেশেন্টটাকে আউট পেশেন্ট ট্রিটমেন্ট করতে পারি, আবার ইনপেশেন্টও করতে পারি। যদি ইনপেশেন্ট করি তাহলে আমরা সেপ্ট্রাইজন দেবো, ইনপেশেন্টের ক্ষেত্রে আমরা সেপ্ট্রাইজন দেবো, আর হচ্ছে আউট পেশেন্ট করি আমরা ফ্লুরোকুইনোজ দেবো, লিভোফ্লক্সাসিন বা সিপ্রোফ্লক্সাসিন, এবং অথবা হচ্ছে টাইমেথোপ্রিন, সালফামিথক্সাজোল এগুলো দিতে পারি। এগুলোরও দেখা যাচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে কি না, এগুলোরও প্রচুর অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হচ্ছে। বিশেষ করে যারা হচ্ছে কি এক্সটেন্ডেড স্পেকট্রাম বিটা ল্যাকটাম প্রডিউস করছে, তারা কিন্তু এগুলো প্রচুর রেজিস্ট্যান্স করে দিচ্ছে। সেই জন্য করে আমরা কি করতে পারি, আমরা যে পেশেন্টগুলো ভর্তি করছি সেই পেশেন্ট আমরা কার্বাপেনিম ইউজ করতে পারি। কার্বাপেনিম গ্রুপের একটা ড্রাগ হচ্ছে এটাফেনাম, এবং হচ্ছে মেরোপেনাম। মেরোপেনাম এবং এটাফেনাম এগুলো আমরা ইউজ করতে পারি। তাহলে এগুলো হচ্ছে আমাদের কি হলো, তাহলে ব্রেন কি কি হলো, আবার আপার আপার এবং লোয়ার রেসপিরেটরি ইনফেকশন হলো, ব্রেন এন্ড মেনিনজেস হলো, ইন্টার অ্যাবডোমিনাল ইনফেকশন হলো। এবার হচ্ছে রিপ্রোডাক্টিভ কি বলে, ইউরোজেনিটাল সিস্টেম হলো। এবার হচ্ছে আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেম। রিপ্রোডাক্টিভ সিস্টেম মেনলি হচ্ছে যেগুলো এসটিডি, এগুলোকে আলাদা করে পড়াতে হবে। এসটিডি হচ্ছে সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন বা ডিজিজ। এগুলো কি কি হয় সেগুলো পড়তে হবে। সেগুলো হচ্ছে গনোরিয়া আছে, হ্যাঁ, বিভিন্ন রকম ডিসচার্জ আছে, ডিসচার্জ, পেনাইল ডিসচার্জ, প্রত্যেকটা আলাদা করে ট্রিটমেন্ট করতে হয়। যদি আমরা গনোরিয়া ভাবি, গনোরিয়া নর্মালি কি করে, নিজেরা গনোরি করে। নিজেরা গনোরি কিন্তু আমরা সেফটি ইঞ্জেকশন পেনিসিলিন দিলে হয়ে যায়, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে এটা খুব রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, সেজন্য করে সেপ্টাজনও দেওয়া যেতে পারে, ডক্সিসাইক্লিনও দিতে পারে ওরালি। ঠিক আছে, এবার হচ্ছে হাই রেজিস্ট্যান্স পেনিসিলিন যখন খুব রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, তখন আমরা টেট্রাসাইক্লিন ইউজ করতে পারি, ফ্লুরোকুইনোজ ইউজ করতে পারি। হ্যাঁ, তবে সেপ্টাজন খুব ভালো কাজ করছে। যদি এরকম মনে হচ্ছে রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে, তাহলে কিন্তু আমরা ডুয়েল থেরাপি দিতে পারি। হ্যাঁ, ঠিক আছে, ডুয়েল থেরাপি করা যেতে পারে, মানে একসঙ্গে দুটো ড্রাগ ইউজ করতে পারি, কারণ রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে না। ক্লামাইডিয়া কি করছে না, ক্লামাইডিয়া হচ্ছে ক্লামাইডিয়া ট্র্যাকোমাটিস। এখানে হচ্ছে কি আমরা কি করতে পারি, ডক্সিসাইক্লিন 7 দিন খাওয়াতে পারি, অথবা অ্যাজিথ্রোমাইসিন সিঙ্গেল ডোজ দিতে পারি। ডক্সিসাইক্লিন 7 দিন খাওয়াতে পারি, অথবা অ্যাজিথ্রোমাইসিন হচ্ছে সিঙ্গেল ডোজ দিতে পারি। এবার দেখা যাচ্ছে যদি অ্যাজিথ্রোমাইসিনের অ্যাজিথ্রোমাইসিনের বেড়ে যাচ্ছে, কি বলে, রেজিস্ট্যান্স বাড়ছে, ঠিক আছে, সেখানে কিন্তু ডক্সিসাইক্লিন হায়ার, মানে তোমার বেশি দিন ধরে ট্রিটমেন্টটা করলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তো তাহলে গনোরিয়া হলো, গনোরিয়া কে করছে, নিজেরিয়া গনোরি। এখানে কি হচ্ছে, ডিসচার্জ বেরোবে, পেনাইল ডিসচার্জ। ক্লামাইডিয়া হচ্ছে ক্লামাইডিয়া ট্রাকোমাটিস করছে। তা কি কি হলো, মোটামুটি অ্যান্টিবায়োটিক চয়েস এবং কি কি অল্টারনেটিভ আছে সেটা মোটামুটি বলা গেল। এরপরে হচ্ছে কি,
এরপর হচ্ছে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, পিআইডি। পিআইডি খুব ইম্পর্টেন্ট। পিআইডি হচ্ছে কি, আমরা পিআইডি যদি ওরালি ট্রিটমেন্ট করতে চাই তাহলে আমরা কি করি, পিআইডি কজগুলো কি হতে পারে, এবার হচ্ছে কি এমনি নর্মাল হতে পারে অথবা এমনি সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজের জন্যও হতেও পারে। ঠিক আছে, যদি নর্মালি আমরা যদি পিআইডি ভাবি সেটা কিন্তু আমরা মেট্রোনিডাজল দিলে হয়ে যাবে, মেট্রোনিডাজল দিলে হয়ে যাবে। এবার সেটা অনেক সময় যদি খারাপ কন্ডিশন হয়, অনেক সময় কি হয়, অনেকগুলো ব্যাকটেরিয়া একসাথে ইনফেকশন করছে করে পিআইডি করছে, তখন কিন্তু আমাদের অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিতে হবে। ইনজেকশন দিতে গেলে আমাদের সেপ্ট্রাইজিন দিতে হয়। ঠিক আছে, এবার ডক্সিসাইক্লিন মেট্রোনিডাজল যদি ওরালি আমরা করি, ডক্সিসাইক্লিন মেট্রোনিডাজল দিতে হবে। এবার হচ্ছে সবসময় মনে রাখতে হবে যে যেহেতু পিআইডিটা হচ্ছে অনেক কিছু পলিমাইক্রোবিয়াল, মানে অনেকগুলো ব্যাকটেরিয়া নিয়ে হচ্ছে, তখন কিন্তু এগুলো কিন্তু ব্রড কভার সবসময় দিয়ে রাখতে হবে। হ্যাঁ, তাহলে কিন্তু এবার তোমার রেজিস্ট্যান্স হয়েছে কিনা দেখার জন্য কালচারাল সেন্সিটিভ করা খুব উচিত। তার কারণ যেহেতু অনেকগুলো ব্যাকটেরিয়া আছে, কোনটা কাজ করবে কি করে এরপর জানতে হবে। ঠিক আছে, এবার হচ্ছে হয়ে গেল ব্যাকটেরিয়াল প্রোস্টাইটিস। প্রোস্টাইটিস মানে কি, প্রোস্টাইটিস মানে হচ্ছে কি প্রোস্টেট, প্রোস্টেট যে গ্ল্যান্ডটা আছে সেই গ্ল্যান্ডে ইনফ্লামেশন বা ইনফেকশন হচ্ছে, যে কে করছে, মেনলি হচ্ছে ইসিজি কোলাই করছে। সে একই ব্যাপার, এসি কোলাইয়ের জন্য আমরা যেগুলো ইউজ করছি, হ্যাঁ, সেখানে সেগুলো ইউজ করা যেতে পারে। এবার যদি না হয় তখন হচ্ছে আমরা কি প্রোপোনসে চলে আসবো, সিপ্রোফ্লক্সাসিন এবং টাইমেথোপ্রিন সালফামেথক্সোজোল এগুলো ইউজ করতে পারি। হ্যাঁ, ঠিক আছে। এবার কথা হচ্ছে এই যে টাইমিথোপ্রিন সালফামিথক্সোজোল এই যে ওষুধটা আছে না, এটা কিন্তু অনেক দিন ধরেই ব্যবহার করতে হবে। তার কারণ হচ্ছে দেখো, সেভারাল উইকস ধরে ব্যবহার করতে হবে। তার কারণ হচ্ছে এটা কিন্তু আমরা যে প্রোস্টেট গ্ল্যান্ডস আছে, সেই গ্ল্যান্ড যে টিস্যুগুলো আছে সেই টিস্যুতে ওষুধটা যাওয়া, মানে পেনিট্রেশন করাটা খুব কিন্তু অনেক দেরিতে হয়। ওই জন্য করে ট্রিটমেন্টটা অনেকদিন ধরে করা উচিত। এবার যদি মনে হচ্ছে যে আমাদের রেজিস্ট্যান্স হচ্ছে, সেই একই বা ইউরিন কালচার করতে পাঠাও, ইউরিন কালচার করে রিপোর্টে যে আসবে সেটা কিন্তু তার দিকে ট্রিটমেন্ট করতে হবে। এবং অনেক সময় ডক্সিসাইক্লিনও আমাদের কালচারে আসে, ডক্সিসাইক্লিন ভালো কাজ করে। এবার হচ্ছে কি হচ্ছে না, এবার হচ্ছে অ্যানাল ক্যানাল অ্যান্ড রেকটাম। অ্যানাল ক্যানাল আর রেকটামের মধ্যে কি কি আছে না, প্রোক্টাইটিস আছে আর হচ্ছে পেরিনিয়াল অ্যাবসেস। প্রোক্টাইটিস প্রোক্টাইটিস আছে এবং হচ্ছে পেরিনিয়াল অ্যাবসেস আছে। প্রোক্টাইটিস হচ্ছে নর্মালি হচ্ছে নিউরিয়া, গনোরিয়া এবং ক্লামাইডিয়া ট্রাকোমাইটিস করে। এটাও সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, যেগুলো ওরকম যেরকম ট্রিটমেন্ট করা হয়েছিল পুরো সেম, এখানে কোনো চেঞ্জ করার কোনো দরকার নেই। ঠিক আছে, দেখো সেই একই ব্যাপার, সেই সেপ্ট্রাইজন ডক্সিসাইক্লিন। হ্যাঁ, ঠিক আছে। ক্ল্যামাইডিয়া গনোরিয়া সে একই জিনিস, যদি অ্যান্টিবডি রেজিস্ট্যান্স হয় সেই কালচার পাঠাতে হবে, একই ব্যাপার। পেরিনিয়াল অ্যাবসেস, পেরিনিয়াল অ্যাবসেসটা হচ্ছে অনেক সময় অ্যাবসেস হয়েছে, সেগুলো কিন্তু পলিমাইক্রোবিয়াল অরিজিন হতে পারে, অনেক রকম ব্যাকটেরিয়া কাজ করতে পারে, যেমন হচ্ছে তোমার স্ট্যাফিলোকোকাস অরিয়াস এবং হচ্ছে ইকোলাই বা হচ্ছে ব্যাকটেরয়েডস। স্ট্যাফিলোকোকাস অরিয়াস, ইকোলাই এবং ব্যাকটেরয়েড সবগুলো কাজ করে। তো এখানে হচ্ছে কি মেনলি যেটা কাজ, যেহেতু অ্যাবসেস হয়েছে, অ্যাবসেসের মেনলি কাজ হচ্ছে কি, অ্যাবসেসের মেনলি কাজ হচ্ছে ইনসিডেন্ট ড্রেনেজ করতে হবে। মানে ওই অ্যাবসেসটাকে সোজা কথা কাটতে হবে, কেটে পাশগুলো বের করে দিয়ে ড্রেনেজ করে দিতে হবে। তারপরে যে অ্যান্টিবায়োটিক দিতে হবে সেটা হচ্ছে অ্যামক্সিসিলিক অ্যাভোলিনেট অথবা হচ্ছে টাইমিথোপ্রিন সালফামিথক্সোজোল। এবার হচ্ছে ওর সাথে কিন্তু একটা মেট্রোজিনাল দিতে হবে, কারণ গ্রাম নেগেটিভেরও কভার করবে। মেট্রোজিনাল দিতে হবে। ঠিক আছে, এবার যদি কোনো ইমিউনো ইয়ে থাকে মেটেরিয়াল ইউজড। হুম, অনেক সময় দেখা যাচ্ছে যে স্ট্যাফিলোকোকাস অরিয়াসটা যেটা আছে সেটা হচ্ছে রেজিস্ট্যান্স, সেটাকে বলা হচ্ছে এমআরএসএ মেথিলিসিলিন রেজিস্ট্যান্স স্ট্যাফিলোকোকাস অরিয়াস। তখন কিন্তু একটা ভালো চাপের বিষয়, তখন সেটা কিন্তু আমরা টাইমেথোপ্রিন সালফামিথক্সোজোল অথবা ডক্সিসাইক্লিন অথবা ক্লিন্ডামাইসিন ইউজ করতে পারি। ডক্সিসাইক্লিন অথবা ক্লিন্ডামাইসিন ইউজ করতে পারি। তো এটা হচ্ছে ব্যাপার। এবার হচ্ছে কার্ডিওভাস্কুলার, কার্ডিওভাস্কুলার সিস্টেম মানে হচ্ছে আমাদের কি আছে, মেনলি আমাদের যেটা দেখার দরকার সেটা হচ্ছে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস অনেক, দেখো ভালভটা যদি কারো রিপ্লেসমেন্টের সার্জারি হয় তাহলে সেটাকে নেটিভ ভালভস বলে, আর হচ্ছে অরিজিনাল যেটা ভালভস আছে এটা তার অরিজিনাল। তাহলে যে ভালভস যে সার্জারিটা হয়েছে সেই ভালভে দেখতে হবে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস কাদের হয়েছে। সবচেয়ে বড় কথা, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা খুব স্পেশালিস্টরাই করে, আমাদের ট্রিটমেন্ট করার কোনো জায়গা নেই। এবার ওখানে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসের কালচার বা বিভিন্ন রকম করতে হবে এবং সেই কালচারে কে আসতে দেখতে হবে। তার কারণ হচ্ছে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস অনেক রকম ব্যাকটেরিয়া করতে পারে, মাল্টি পলিমাইক্রোবিয়ালের একটা অরিজিন থাকে, এবং ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস ডায়াগনোসিস করার জন্য অনেক ক্রাইটেরিয়া হয়। ঠিক আছে, সেই ক্রাইটেরিয়া গুলো পূর্ণ হলে তারপর হচ্ছে গিয়ে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস হবে। তো আমরা নর্মালি যেটা জেনে রাখতে হবে যে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস হলে আমরা যেটা ভাবি যে একটা লং টার্ম ধরে ট্রিটমেন্ট করতে হবে। দেখো, লং টার্ম ধরে একটা ট্রিটমেন্ট করতে হবে, মোটামুটি 4 থেকে 6 সপ্তাহ ট্রিটমেন্ট করতে হবে, এবং একে সবসময় একটা ব্রড স্পেকট্রাম ভ্যাঙ্কোমাইসিন এবং সেপ্টাজোন দিয়ে রাখতে হবে, ভ্যাঙ্কোমাইসিন এবং হচ্ছে সেপ্টাজোন দিয়ে রাখতে হবে। ঠিক আছে, এবার পেনিসিলিন জি বা সেপ্টাজোন ইউজ করা হতেও পারে। এবার হচ্ছে দেখো, যখন হচ্ছে অনেক সময় রেজিস্ট্যান্স হতে পারে না, অনেক দেখো এমআরএস এর রেজিস্ট্যান্স যখন হবে, যখন হচ্ছে কি মিথিসিলিন রেজিস্ট্যান্স টেট্রাক্লোর অরিয়াস মানে এমআরএসি যখন হবে, তখন আমরা কি হবে, ভ্যাঙ্কোমাইসিন দেবো। আবার হচ্ছে ভ্যাঙ্কোমাইসিন রেজিস্ট্যান্স ইকোলাই এন্টার করতে হতে পারে, তখন হচ্ছে আমরা কি লিনোজোলিড
এবং হচ্ছে ড্যাপ্টোমাইসিন দেবো। তো এই জিনিসটাই তোমরা সবসময় মনে রাখো যে মোটামুটি কার্ডিওভাস্কুলার সিস্টেমে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস স্পেশালিস্ট ট্রিটমেন্ট করবে, এখানে আমাদের কোনো জায়গা নেই। সবচেয়ে বড় কথা, তোমরা ডায়াগনোসিস করতে পারবে না যে কিভাবে হচ্ছে, ডায়াগনোসিস করার একটা ক্রাইটেরিয়া আছে। ঠিক আছে? হ্যাঁ, তাহলে মোটামুটি ওই বলে দিলাম, যেটা ভ্যানকোমাইসিন সেপ্ট্রাইজিন, যদি ভ্যানকোমাইসিন রেজিস্ট্যান্স হয় তাহলে আমরা কি লিনারেলি ড্যাপ্টোমাইসিন দেবো। ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে এটা হলো। এবার হচ্ছে তাহলে কি কি হলো একটা দেখে নাও, তাহলে কি কি সিস্টেমস হলো। প্রথমত হচ্ছে আপার রেসপিরেটরি ইনফেকশন। আপার রেসপিরেটরি ইনফেকশনের মধ্যে কি কি ছিল দেখে নাও। আপনার ফ্যারিনজাইটিস, অটাইটিস মিডিয়া, অ্যাকুট ব্যাকটেরিয়াল সাইনোসাইটিস। লোয়ার রেসপিরেটরি হচ্ছে মানে আমাদের যে নিউমোনিয়া পার্টটা গেল, নিউমোনিয়া হচ্ছে কি কমিউনিটি অ্যাকাউন্ট হতে পারে, হসপিটাল অ্যাকাউন্ট হতে পারে, টিপিক্যাল অ্যাটিপিক্যাল নিউমোনিয়া হতে পারে। তারপরে কি হলো না, এক ব্রঙ্কাইটিস হলো, ব্রঙ্কাইটিস, তারপরে ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস হলো। তারপর হচ্ছে তো ইন্টারডার্মাল ইনফেকশন গুলো হলো। তারপর হচ্ছে কি হলো না, আমাদের ইউটিআই হলো, ইউটিআই আনকমপ্লিকেটেড ইউটিআই, কমপ্লিকেটেড ইউটিআই হলো। ঠিক আছে? এবার হচ্ছে গনোরিয়া হলো, ক্লামাইডিয়া হলো। ঠিক আছে? পেলভিক পিআইডি হলো, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ। ব্যাকটেরিয়াল প্রোক্টাইটিস, এই সরি ব্যাকটেরিয়াল পোস্টাইটিস, প্রোক্টাইটিস হলো, পেরিনিয়াল অ্যাবসেস হলো। হ্যাঁ, ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস হলো। তাহলে মোটামুটি আমরা কি জানলাম যে কি করে ব্যাকটেরিয়া ইনফেকশন করছে, কোন সিস্টেমে কি হচ্ছে। এক, সে কি তার ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিক চয়েস কি। দুই, রেজিস্ট্যান্স হচ্ছে বা অ্যালার্জি হলে কি দিচ্ছি। তিন, এবং কিভাবে ট্রিটমেন্টটা করতে হয়, মোটামুটি একটা বোঝা গেল। এখান থেকে একটা জিনিস শেখার আছে যে পরে যে সবসময় কিন্তু কালচারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার কারণ আমরা যেভাবে অ্যান্টিবায়োটিক যে ককটেল মকটেল করে লোকজনকে খাওয়াচ্ছি, তাতে কিন্তু আমাদের আলটিমেটলি একটা বড় ক্ষতি হতে চলেছে। কারণ ওই যে ব্যাকটেরিয়াটা যে রেজিস্ট্যান্স হচ্ছে, একটা সবসময় জিনিস মনে রাখো, ব্যাকটেরিয়া একটা রেজিস্ট্যান্স হচ্ছে, মানে আমারও একটা ব্যাকটেরিয়া ইনফেকশন করেছে, আমি 4টে অ্যান্টিবায়োটিক খেয়ে নিয়েছি, সেই ব্যাকটেরিয়াটা রেজিস্ট্যান্স হয়েছে। এরকম নয় যে ব্যাকটেরিয়াটা আমার জন্য ক্ষতি, ওই ব্যাকটেরিয়াটা কিন্তু রেজিস্ট্যান্স তার বিভিন্ন মেকানিজমের সাহায্যে অন্য একটা ব্যাকটেরিয়ার দিকে চলে যেতে পারে। আর সেই ব্যাকটেরিয়া যদি অন্য একটা পাশের লোককে যদি অ্যাটাক করে, তাহলে সেই ব্যাকটেরিয়াটা কিন্তু সেও ওই 4টে অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্সই হবে। ঠিক আছে? আমার কাছে যদি রেজিস্ট্যান্স হয়, সেও তার ক্ষেত্রে হবে, সে তার ক্ষেত্রে হবে, এরকম চেন রিয়াকশন হবে। তাহলে সবসময় অ্যান্টিবায়োটিক কিভাবে চয়েস করবে, অবশ্যই সাবধানে করো। অ্যান্টিবায়োটিক খুব সেন্সিটিভ জিনিস, আমাদের হাতে অ্যান্টিবায়োটিক খুব কম রয়েছে, ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স হয়ে গেছে। কালচার সেন্সিটিভ রিপোর্ট দেখলে মাথা খারাপ হয়ে যাবে। তো ঠিক আছে, এই জন্য করে একটা গাইডস দেওয়ার জন্য মোটামুটি এরকম একটা ভিডিও বানালাম। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, এবং কমেন্ট করে তোমরা জানো যে ব্যাপারটা কোনটা কি বুঝতে পারছো না। আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসো, এসে ডিসকাস করো যে স্যার এটা বুঝতে পারছি না, ওটা বুঝতে পারছি না। আমরা অবশ্যই সবসময় আছি তোমাদের অ্যান্সার দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য।